আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে আগামী 25শে ডিসেম্বর। এই স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমান সাহেবের এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা হবে। দীর্ঘ 17 বছর যাবৎ উনি নির্বাসনে, দীর্ঘদিন অপেক্ষায় উনি যেমনিভাবে দেশে আসার জন্য, পাশাপাশি সারা দেশের মানুষ, স্পেশালি বিএনপির নেতাকর্মী যারা সর্বস্তরে সকল মানুষ অপেক্ষায় কখন উনি বাংলাদেশে ফিরে আসবেন। বলা যায় যে পুরো বাংলাদেশটাই অপেক্ষায় আছে। এটা একদিনে তৈরি হয়নি। আপনারা জানেন যে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা সকলেই জানেন যে উনি বিদেশ থাকা অবস্থায় উনি মামলার শিকার হয়েছেন, অনেক সাজার শিকার হয়েছেন, অনেক কিছু। আসলে ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র যে আপনারা সকলেই জানেন সে 1/11-এর সময় থেকে। পরবর্তী সময়ে লাস্ট যে স্বৈরাচার সরকার ছিল তারাও মামলা হামলা দিয়ে তাকে যত রকম অত্যাচার করা যায়, জুলুম করা যায়, নির্যাতন করা যায়, জিয়া পরিবারকে তছনছ করার জন্য চেষ্টা করেছিল। তারেক রহমান শুধু ব্যক্তি তারেক রহমান না, দলের চেয়ারম্যান বা অ্যাক্টিং চেয়ারম্যান তাই নয়, উনি বাংলাদেশের আগামী দিনের নিশ্চিত একটা নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, যিনি ইনশাল্লাহ নেক্সট যে ইলেকশন আসছে সেই ইলেকশনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন ইনশাল্লাহ। তো এইরকম একটা ব্যক্তি তথা জিয়া পরিবারকে যদি তার নিশ্চিহ্ন করতে পারতো তাহলে বাংলাদেশের আগামী নেতৃত্বই প্রশ্নবিদ্ধ হতো, নেতৃত্ব শূন্যতা আসতো। এটাই ছিল তাদের মূলত টার্গেট। এরকম একটা পরিস্থিতির মধ্যে আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন, উনি বাংলাদেশে আসবেন। আমরা যেমন নেতাকর্মীরা ওনার আসার খবরে উৎফুল্ল, আমরা বরণ করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি। সমস্ত দেশবাসী কিন্তু ঐক্যবদ্ধ এবং সমস্ত দেশবাসী কিন্তু বরণ করার জন্য চেষ্টা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল রাজনৈতিক দল, গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে সকলেই এই ব্যাপারে উৎসাহিত। আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে আগামী 25শে ডিসেম্বর। সেই 300 ফিটের সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকে শুরু করে ঢাকা এয়ারপোর্ট এবং গুলশান বাসভবন এবং এভার কেয়ার হসপিটাল, সারা শহরটা একটা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। অবশ্যই এটা একটা ঐতিহাসিক দিন হবে। আমি বললাম তো, অতীতের যত রেকর্ড আছে এই যাবৎকালে এই ধরনের, এই স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমান সাহেবের এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা হবে। এবং এই ক্ষেত্রে শুধু বিএনপির নেতাকর্মীরা, অঙ্গসহ নেতাকর্মীরাই না, বিএনপির সমর্থক শুভানুধ্যায়ী না, সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যারা দেশটাকে ভালোবাসে, যারা স্বাধীনতার পক্ষে শক্তি, যারা মনে করি যে আমরা বাংলাদেশটাকে আমাদের সেই 71 এবং 24-এর এই অভ্যুত্থানের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি একসাথে, সকলেই এটার আমরা একটা আশান্বিত এবং সকলেই আমরা আশা করছি যে ওনার পদার্পণে দেশ গণতান্ত্রিক যে ট্রেন চলমান আছে এবং নির্বাচনের যে ট্রেন চলমান আছে সেটা আরও গতি পাবে।